মুক্ত করার জন্য কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি যদি তাদেরকে মুক্তিযোদ্ধা বলি ভুল হবে মনে হয়? ভুল হবে। যারা মৃত্যুবরণ করেছেন এই দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলুন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত আল্লাহ দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন, বলুন আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা এতরাজ থাকবে, এদেরকে যেন একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। কি বলেন আপনারা? কারণ তারা হলো বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। তারা যদি এই দেশকে স্বাধীন না করতো তাহলে এই দেশটা ভারত হয়ে যেত। পেয়ারা হাজিরিন, আমি আমার ভূমিকা আর লম্বা করবো না, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আমি আলোচনায় ঢোকার আগে আমি জানবার চাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না দুই হাত উঁচু করে দেখান তো। জোশের তলায় ঘুষো রাখতে হবে। বলছি কারা কারা শেষ পর্যন্ত থাকবো না? অনেকে হাত ওঠায় ফেলাইছে। অনেক মাহফিলে গেলে উল্টা পাল্টা হয়ে যায়। এক জায়গায় বললাম যারা নামাজ পড়ো তারা জান্নাতে যাইব, কয় নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাইব, কয় সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, কোথায় হাত উঠাইতে হবে। অনেক সময় জোশের তেলায় উঠে থাকে না, তো হাত উঠায় নাই। আচ্ছা দেখি একেবারে শেষ পর্যন্ত কারা কারা থাকবো, দু হাত উঁচু করে দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। সালা বাবা যেখানে, আমরা নাই সেখানে। ফেট্টা বাবা যেখানে, আমরা নাই সেখানে। শিরি বাবা যেখানে, আমরা নাই সেখানে। বিড়ি বাবা যেখানে, আমরা নাই সেখানে। দুর্নীতির আলো, আমরা নাই সেখানে। দুর্নীতির আলো ঘরগুলো চালা কইয়া লেছে দুদিন। এই জন্য মাঝে মাঝে দেখবো আপনাদের মন দিল এখানে আছে কিনা, নাকি বাড়িতে আছে। মাঝে মাঝে পরীক্ষা করবো, জোশের টাকা খুশি রাখতে হবে। আমি আবার কথা না বললে বয়ান করতারি না, এইগুলো আমার বদ অভ্যাস। এই যে হাত পা বাইরে যদি বলেন যে হুজুর বয়ান করেন করতার মুনি, ওই যে আমি বলে করতাম না। আমার ভাষা কি বুঝেন না আপনারা? বয়ান করতে পারবো, আমি তো হাত দিয়া বলবো না, মুখ দিয়া বলবো, তবে আমার সুবিধা হইতো না। কি হইতো না? হাত পাও বাইন্দা থাকলে কি সুবিধা হইব কথা বলতে? ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমার সাথে কথা না বলেন আমার বয়ান করতে সুবিধা হইতো না। এই জন্য আমার সাথে একটু কথা বলবেন। সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার বলবেন। কোরআন তেলাওয়াত শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। হাজিরিন, আর ভূমিকা লম্বা করবো না, সরাসরি আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের সম্মুখে আপনাদের একটি পরিচিত সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি অনেকেই কম বেশি নামাজের পরে থাকেন। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। সূরাটির নাম কি? সূরাতুল লাহাব। আমি এই সূরার মাধ্যমে কি মেসেজগুলো আপনাদেরকে দিব? যারা মসজিদ, মাদ্রাসা, ইসলামী আন্দোলন, মাহফিল ইত্যাদি যারা কোরআন মাদ্রাসার পক্ষে থাকবে তাদের সম্মান বাড়ায় দিবেন কি? যারা মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলের বিরোধিতা করবেন তাদের গলায় লানতের তক্তা গলায় ঝুলাইয়া জাহান্নামের আসামি বানায় দিবেন কে? তো যারা মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে তাদেরকে কি পরিমাণ সম্মান দান করবে, আর যারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেবে তাদেরকে আল্লাহ কিভাবে অপমান অবদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে, এই মেসেজটা দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে আমার তেলাওয়াতকৃত সূরা সূরা লাহাব তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিন, সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এই আয়াতখানা নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবীকে ঘরে আর বসে থাকার সময় না, এখন আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে প্রকাশ্যে আপনি দাওয়াত দেন, জান্নাত জাহান্নামের খবর তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন, জান্নাতের বর্ণনা তাদের সামনে তুলে ধরেন, জাহান্নামের শাস্তির বর্ণনা তাদের সামনে তুলে ধরেন। মুসলমান বুঝে থাকলে বলেন কথা রাখা আল্লাহ। আর জোরে কম আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
وأنذر عشيرتك الأقربين নবীর উম্মতের দল আল্লাহ তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে কয় বন্ধু এখন আর ঘরে বসে থাকার সময় না আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন জান্নাতের খবর তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন জাহান্নামের খবর তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন জান্নাতের আরামের খবরটা তাদের কান পর্যন্ত পৌঁছায় দেন জাহান্নামের শাস্তির বর্ণনা তাদের সামনে তুলে ধরেন মুসলমান ভাইরা আমার এই আদেশ যখন আল্লাহর পক্ষ থেকে হয়ে গেল সরকারে দো আলম নবীজি আর ঘরে বসে থাকতে পারলেন না মক্কার সাফা পাহাড়ের চূড়ায় চলে গেলেন মক্কা সাফা পাহাড়ের চূড়া থেকে নিকটবর্তী আত্মীয় স্বজনকে ডাকলেন কে কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি মুহাম্মদ ডাকছি আল্লাহর পয়গম্বরের পবিত্র জবানের আবার শোনার পর নিকটবর্তী আত্মীয় স্বজন কেউ বসে থাকলেন না সবাই মক্কা সাফা পাহাড়ের পাদদেশে চলে আসলো আয়েশা ডাক দিয়ে কয় মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডেকেছ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন তোমরা আমাকে বিশ্বাস করনি সবাই ডাক দিয়ে বলে মুহাম্মদ যদি আমরা বিশ্বাস না করতাম তাহলে তোমার নাম আল আমিন দিতাম না ও মুসলমান বুঝে থাকলে বলেন আল আমিন শব্দের অর্থ কি বিশ্বাসী আরো জোরে কোন বিশ্বাসী যে আমানতের খেয়ানত করতো না যেইভাবে আমানত দিত আল্লাহর পয়গম্বর কোনদিন আমানতের খেয়ানত করতো না কিন্তু আমরা নবীর উম্মত হওয়ার পর আমানতের খেয়ানত করি কি করি না কেউ যদি আমাদের কাছে 100 টাকা দেয় এই 100 টাকা নিতে গেলে পায়ের জোতার তলি ক্ষয় হয়ে যায় অথচ বিশ্ব নবী যে আমানতের খেয়ানত করে নাই আল্লাহ রাব্বুল আলামিন হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে কয় বন্ধু এই মক্কা আপনার জন্য নিরাপদ না মক্কার সব কাফের আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই মক্কায় আপনি আর থাকতে পারবেন না মদিনায় চলে যান পয়গম্বর বাইতুল্লাহর গিলাফ তুলে কান্নাকাটি করেন বাইতুল্লাহ রে বড় আশা ছিল তোর খেদমত করব কিন্তু আসমানের মালিকের অর্ডার হয়ে গেছে এই মক্কা নাকি আমার জন্য নিরাপদ না মদিনায় চলে যেতে হবে নবীজির জামাত হযরত আলীকে ডাক দিয়ে কয় আলী কই আজ এই যে কাফেরদের আমানতগুলো তাদের কাছে যত সময় দিয়া দিবা আমানতের খেয়ানত যেন না হয় এই হলো বিশ্ব নবীজি চিল্লায় বলা যাবে জি মারহাবা এ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার রাহমাতুল লিল আলামিন মায়ের নবীজি ডাক দিয়ে বলেন তোমরা আমাকে বিশ্বাস করোনি কয় হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস যদি না করতাম আল আমিন উপাধি দিতাম না আল্লাহর পয়গম্বর বলেন আমি যদি বলি পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর হামলা করার জন্য অপেক্ষা করতেছে বিশ্বাস করোনি কয় হ্যাঁ অবশ্যই মুহাম্মদ আমরা বিশ্বাস করি মায়ের নবীজি মদিনা ওয়ালা নবী কাবলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় তোমরা যদি এই কথা বিশ্বাস করো তাহলে এই কথা বিশ্বাস করে নাও এই দুনিয়ায় থাকা যাবে না এই দুনিয়ার জমিন থেকে একদিন বিদায় নিতে হবে কবরে চলে যাইতে হবে হাসরের ময়দানে উঠতে হবে হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিবা হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবা না জাহান্নামের শাস্তির কষ্ট সহ্য করতে পারবা না হাসরের ময়দানে কত ভয়ঙ্কর বিভীষিকাময় এই যে সূর্যটা দেখতেছো জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার উপর চলে আসবে মুসলমান এখনো যদি সূর্য ভালো করে তাপ দেয় কৃষক জমিনে থাকতে পারে না সব বাড়ির দিকে দৌড়ায় জোরে কোন ঠিক না ওই
হাসরের ময়দানে এই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলিয়া গলিয়া নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। ও আমার নিকটবর্তী আত্মীয় স্বজনরা, ওই হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবা না। সূর্যের তাপে মানুষের পিপাসায় কলিজা ফেটে যাবে, জিহ্বাটা বেয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। এই যে ঠোঁট দেখতেছো, ঠোঁটটা পড়তে পড়তে নাভি পর্যন্ত ঝুলে যাবে, উপরের ঠোঁটটা পড়তে পড়তে মাথার অগ্রভাগ পর্যন্ত চলে আসবে। এই হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবা না। এ আমার নিকটবর্তী আত্মীয় স্বজন, ভালো করে শোনো, যদি এই বিভীষিকাময় আযাব থেকে বাঁচতে চাও, রাহমাতুল লিল আলামিন নবীজি সামনে দুইটা হাত বাড়ায় দিলাম, আমার হাতে হাত রেখা পাইয়া ধইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেলে আল্লাহ তোমাদের পিছনে সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন এই দাওয়াত দিলেন, নবীজির আপন চাচা আবু লাহাব দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে কয়, মুহাম্মদ এই জন্য কি তুই আমাদেরকে ডেকেছ? তেলে বেগুনে বেজে উঠল। নবীজির চাচা আবু লাহাব এইভাবে হাত দুইটা নাড়া নাড়ায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে বদদুয়া করে, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ, ধ্বংস হ। চিল্লায়া বলা যাবে না নাউযুবিল্লাহ। নবীজির চাচা যখন এই বদদুয়া করলেন, নবীজির চোখে পানি ধরে রাখতে পারলেন না, মায়া নবীজির চোখে কোনা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়ে। যেই চাচা মানে কুলে পিঠে করে মানুষ করেছে, যেই চাচা আমার মা হারানো কষ্ট বুঝতে দেয় নাই, যেই চাচা আমার বাবা হারানো কষ্ট বুঝতে দেয় নাই, যেই চাচা আমার দাদা হারানো কষ্ট বুঝতে দেয় নাই, আজকে কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে আমার আপন চাচা আজকে আমার শত্রু হয়ে গেছে। ইসলামী আন্দোলন করার কারণে আমার চাচা আমার শত্রু হয়ে গেছে। এখনো মুসলমান কোরআনের পক্ষে কথা বললে অনেক ওলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে রাখে। এই বেশি দিনের কথা না, একজন আলেম কিন্তু জেলখানায় মারা গেছে। ঠিক না বেটি? নাম কি? দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা যখন বলতাম, ওপেনে আমাদেরকে অ্যাটাক করতো। আল্লাহর ওলি তো চলে গেছেন, মুসলমান ভাইয়ার আমার, তার সৈনিকরা আছে না নাই? যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে বেয়াদবি করেছে, আজকে তাদেরকে কুত্তা হবে, বাংলার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। মুহতারাম হাজরিন, ওনার জীবনের শেষ হাসিটা আমি দেখেছি। আমি অনেকক্ষণ দেখলাম, আমি মনে মনে চিন্তা করলাম জীবনের শেষ হাসি মনে হয় দুনিয়ার জালেমদেরকে বুঝাই গেল এই দুনিয়া আমার জন্য নিরাপদ না, তোরা আমাকে কষ্ট করলে কিন্তু আমার মাওলা আমার সামনে জান্নাত তুলে ধরেছে, আমি মরবো জান্নাতে চলে যাব। জীবনের শেষ হাসি। মুসলমান এখনো এই সৈনিক আছেন, ঘর ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারেন, সব ছাড়তে পারেন, তারপর বেঈমানের সামনে মাথা নত করতে রাজিরা কথা বলেন। মুহতারাম হাজিরিন, নবীজি হকের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। এই জন্য নবীজির আপন চাচা আবু লাহাব নবীজির জন্য বদদুয়া করলেন, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর রাসূল বললেন, এতদিন আমার চাচা আমার খেদমত করেছে, আমার সুখে দুঃখে পাশে ছিল। যখনই আমি দাওয়াত নিয়ে গেলাম, দাওয়াতে তাবলীগের মেহনত শুরু করলাম, তখনই আমার চাচা তেলে বেগুনে বেজে উঠল, আমার জন্য বদদুয়া করেছে। নবীজির চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে পড়তেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কেন কান্দেন?
আপনার চাচা আপনার বিরুদ্ধে বদদুয়া করেছে, এই জন্য কান্দেন। নবী গো একটু ভালো করে শোনেন, সারা দুনিয়ার কাফের যদি আপনার বিপক্ষে চলে যায়, আমি আল্লাহ যদি আপনার পক্ষে থাকি, আপনার একটা চুরো ক্ষতি করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব ভালো করে শোনেন, আপনার সম্মান তো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ওয়ারফানা লাকা যিকরাক, বেঈমানরা যত ষড়যন্ত্র করো কোনো কাজ হবে না। নবী আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছি। কেমন সম্মান বাড়িয়ে দিয়েছি? 5 ওয়াক্ত নামাজের আদানে আপনার নাম উচ্চারিত হবে। নামাজের ভিতরে যেই দুরূদ পড়েন, এই দুরূদে আপনার নাম উচ্চারিত হবে। এমন কি কালিমা আপনার উম্মতরা পড়বে, আমার নামের পাশে আপনার নামটা দিয়া দিলাম। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আপনার নাম থাকবে, ইয়া রাসূলুল্লাহ। এমন কি আমি আল্লাহ নিজে আপনার নামে দরুদ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নবী যে আমি আপনার নামে দুরূদ পড়ি। মারহাবা বলেন। শুধু তাই নয়, আপনার উম্মতও পড়ে, ফেরেশতারাও পড়ে। আল্লাহ জানায় দেয় নবী যে আমি যেখানে আপনার নাম দুরূদ পড়ি, ও নবীজি চিন্তা করেন আমি আল্লাহ আপনার কত সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা तुम्हारे दुरूद पढ़े अल्लाह ताला, तुम्हारे दुरूद पढ़े अल्लाह ताला। নবীরে ভালোবাসেন তাহলে জবান খুলে পড়েন, ইয়া নবী ও মুস্তাফা সাল্লি আলা तुम्हारे दुरूद पढ़े फेरिस्तारा, तुम्हारे दुरूद पढ़े या नबी मुस्तफा सल्ले अला तुम्हारी दुरूद पढ़े आशिकेरा, तुम्हारी दुरूद पढ़े आशिकेरा। जोरे कोन মারহাবা। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি টেনশন করেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো আপনি টেনশন করেন না, আমি আপনার কাছে হাদিয়া পাঠাচ্ছি। জিবরাইল আমিন যাও আমার বন্ধুকে সান্ত্বনার বাণী শোনাও, আর আমার বন্ধুর কাছে আমার তেলাওয়াত কি তো সূরা লাহাব নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, আসবেও না। এই ব্যাখ্যাটা আমি পরে দিব, সামনে আগাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়াসলা নারন যাতাল হাবি ওয়া মুরআতুহু। ওচিরে আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে, অগ্নি শিখায় জ্বলবে। শুধু তাই নয়, ওয়া মুরআতুহু তার স্ত্রীও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আবু লাহাব বেয়াদবি করেছে নবীর সাথে, আবু লাহাব জাহান্নামের আগুনে জ্বলবে, আবু লাহাবের স্ত্রীর কথা কেন বললেন? মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মাঝে লেখেন, আবু লাহাবের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। এই মহিলা আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কি বেশি পরিমাণ কষ্ট দিয়েছে। আল্লাহর পয়গম্বরের বদনাম করতো। এখনো অনেক মহিলা আছে দেখবেন স্বামীর বদনাম করে, শ্বশুর শাশুড়ি বদনাম করে, প্রতিবেশীর বদনাম করে, এমন আছে না নাই? বিভিন্ন জায়গায় গিয়া খালি বদনাম করে।
এই নবীজির চাচি উম্মে জামিল নবীজির বিরুদ্ধে খালি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াইতো, বলতো আরে মুহাম্মদ তো পাগল। আল্লাহ বলেন মা আনতা বিনিয়ামতি রাব্বিকা বিমাজনুন, নবী গো বেঈমানরা আপনাকে পাগল বলে, আপনি তো পাগল না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্র গোটা কোরআন বলে সুবহানাল্লাহ। বেঈমানরা আপনাকে পাগল বলে, আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না। যদিও এইটা কোরআন হাদিসে আমি কোথাও পাই নাই, তবে যুক্তি আল্লাহর রাসূলের সম্মানার্থে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কুল কায়নাত বানাইছেন, আমাদেরকে বানাইছেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় হাজিরিন, মহিলা নবীজির বিরুদ্ধে বদনাম করত। আমাদের সমাজে এখন দেখবেন এমন মহিলার অভাব নাই, খালি বদনাম করে, বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা ছড়ায়। যদি সমাজে 100টা ঘর থাকে, 99টা ঘর তাদের কলহের আগুনে দাউ দাউ করে জ্বলছে, স্বামী স্ত্রীর মহব্বত নাই, ঠিক না ব্যাঠি? দুইটা কারণে, একটা হলো কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, আরেকটা হলো স্বামী স্ত্রীকে মানি না, স্ত্রী স্বামীকে মানি না, দোনোটাই পাগলা চাই যায়, ঠিক না ব্যাঠি? স্বামী খালি স্ত্রীর ভুল ধরে, স্ত্রীও ছাড়ার মানুষ না। কেমন এক মহিলা এইভাবে বোরকাটা কাঁধে নিয়ে একেবারে সোজা বড় হুজুরের বাড়িতে গেছে, গিয়া বলতে, হুজুর আমাদেরকে একটা তাবিজ দেন। মা কিসের তাবিজ দিব? হুজুর আমার স্বামী স্ত্রীর ভালোবাসার তাবিজ দেন। তাবিজ দিল ভালোবাসা। মা রোগটা কি একটু জানতে পারবা না? কয় হুজুর রোগটা কি আমি বলতে পারতাছি না এমন, আর দোষও কার এইটাও আমি বলতে পারতাছি না। হুজুর আমার জামাই যখন একটা কয় আমি 10টা কই, মনে হয় জামাই একটা কইলে 10টা কয়, এমন মহিলা আছে না নাই? হুজুর কয় মা বুঝছি তোমার রোগটা, ওই যে মেইন রাস্তার সাথে একটা দোকান আছে, দোকান থেকে পানির বোতল নিয়ে আসছে, হুজুরে ফু দিয়া দিছে, মা বাড়িতে নিয়ে যাইবা, যখন দেখবা তোমার স্বামী ঘরের ভিতর ঢুকতেছে, আস্তে করে এই বোতলের মুখটা খুইলা ঘর 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 করে পানিগুলো মোয়া দিবা। যদি পানি ফালাই দাও তুমি মইরা যাইবা, আর গিল্লারে তোমার জামাই মইরা যাইব। কেমন তাবিজ দিতে বুঝছেন? এখন তো দাজ্জাল জামাই আইছে, আইই তো শুরু করে দিছে, রান্নাটা একটু ঝাল বেশি হয়ে গেছে, বাবের বাড়িতে শিখে আসতে পারলি না, ভাত নেওয়া হয়ে গেছে। মহিলার খুব ফোটা দেওয়া, এখন মহিলার দুই হুজুর বইলা দিচ্ছে, আস্তে আস্তে বোতলের মুক্কা খুইলা গর 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 করে পানিগুলো মোহা দিচ্ছে। এদিক দিয়া জামিন খেলে খোঁচায়, কিরে আগে একটা করলে 10টা হইতো, এখন এতগুলো কথা বলে আমি একটা অধিক কয় না, এটা দিয়ে রাবিয়া বুঝতে হয়ে গেছে। মহিলা এদিক দিয়া পানিগুলো সাবায় আর বলে, গরম মেরে করে গরম, যদি পানি মোহ না রাখতো তোর সাইজ করে নেবে বলে আজকে আমি। হুজুর তো বলছে পানি ফালাই দিলে আমি মরে যাবো, গিল্লা লাইলে তুই মরে যাবি। যদি হুজুর এই তাবিজ না দিত, আগে একটা করে 10টা কইতাম, এখন একটা করে 100টা কইতাম। এমন আসলে না হাই, স্বামীরও ছাড় দিতে হবে, স্ত্রীরও ছাড় দিতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় বানায় দিক, বলুন আমিন। এই মহিলা উম্মে জামিল নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, শুধু তাই নয়, এখন আর আইবে না, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। নবীজির পথে কাটা বিছায় রাখতো, যাতে করে নবীজি হঠাৎ করে ব্যথা পায়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর একদিন বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নবীজির হাতে করা সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত শুনতেছে। এত চমৎকার কোরআন, আপনারা জানেন বিশ্ব নবীজি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করবে, জান্নাতবাসীরা বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে লক্ষ লক্ষ বছর বেহুশ হইয়া জান্নাতে পড়ে থাকবে। বিশ্ব নবীজি যখন বাইতুল্লাহর কিনারে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, নবীজির সাহাবী হযরতে আবু বকর কোরআন তেলাওয়াত শুনতেছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, এমন ভাবে কোরআন তেলাওয়াত শুনতেছে। মুসলমান দেখবেন সাপুরিয়া যখন সাপের সামনে বিন বাঁশি বাজায়, সাপ ফেলতে থাকে তুলতে থাকে, ঠিক তেমনি ভাবে বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু বকর হেলতেছে দুলতেছে। এত চমৎকার কোরআন তেলাওয়াত, কিছুক্ষণ পর আবু বকর
তাকায়া দেখে নবীজির চাচি উম্মে জামিল কোমরে একটা গামছা পেঁচায়া হাতে পাথরের টুকরা নিয়া বিশ্ব নবীজিকে মারার জন্য বাইতুল্লাহর দিকে আসতেছে। আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আমি তাকায়া দেখি আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে, নিজেকে সেভ করার জন্য একটু আড়াল হয়ে যান। আল্লাহ ডাক দিয়ে কয়, আবু বকর কিসের টেনশন করো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। जिसे कुरान ऐ का नाम हक से नाज रुनुमाए रब्बे नस अहमद बनस हरफे हरफस रस्ते दरबार मानाई मानाई আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর টেনশনে কোনো কারণ নাই, যে আল্লাহ কোরআন নাজিল করেছে ওই আল্লাহ আমারে কুদরতি ভাবে হেফাজত করবে। কোরআন কে নাজিল করেছে? আল্লাহ পাকের পক্ষ হতে বিশ্ব নবীর পরে পাঠাইলেন আল কোরআন মুক্তি পাবার তরে। কোরআন মোদের জীবনে বিধান, কোরআন মোদের সব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব, এই কোরআনে চিনিয়ে দিবে কে আমাদের রব। আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলেন কে? আসমানটা বানাইছেন কে? জমিন বানাইছেন কে? রাত তো কে দেয়? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলি টিব। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। আরো আসতে কম, আরো জোরে বলে। নবীজি বলেন, আবু বকর কিসের টেনশন করো, আল্লাহ আমারে হেফাজত করবে। মহিলা আস্তে আস্তে একেবারে বাইতুল্লাহর কিনারে চলে আসছে। আয়েশা বলছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? আমি তো দেখতে পারতেছি না। আবু বকর বলেন, এই খাটাস মহিলা কি অন্ধ হয়ে গেছে? আমি দেখতেছি নবীজি আমার পাশে বৈশা বৈশা ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আর এই খাটাস মহিলা বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? এই মহিলা কি বদী হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে? চেঁচামেচি শুরু করে দিল, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদকে পাইলাম না, যদি পাইতাম এই যে হাতে একটা পাথরের টুকরা দেখতেছ, এই পাথরের টুকরা দিয়া তোমার বন্ধু মুহাম্মদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দিতাম, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম, পাইলাম না ছেড়ে দিলাম। এই ভক করে কিছুক্ষণ পর মহিলা চলে গেল। আবু বকর বলে, নবীজি কি খেলা দেখাইলেন, কিছুই তো বুঝলাম না। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলেন, আবু বকর আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, ওই মহিলা যখন আমার মারার জন্য, নবীজির আপন চাচা ছিল কিন্তু উম্মে জামিল, আর আবু লাহাব নবীজির আপন চাচা ছিল। আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি, এই মহিলা যখন আমাকে মারার জন্য আসছে, এই মহিলা আর আমার মাঝে আল্লাহ রহমতের একটা চাদর টানায় দিছে, যার কারণে এই মহিলা আমারে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। এখনো যদি কোরআনের পক্ষে থাকেন সম্মান বাড়ায় দিবেন কি? এই মহিলাটার কেমন মৃত্যু হয়েছে একটু শোনেন। এই মহিলা লাকড়ি টোকাইতো। কি টোকাইতো বাজার? খুব কি বন ছিল, লাকড়ি যদি কেউ নিয়ে যায়, এর জন্য লাকড়ির এক মাথায় রশি দিয়া বাঁধতো, রশির অবশিষ্ট মাথাটা মহিলার গলার মধ্যে বাঁধতো যদি কেউ লাকড়ি নিয়ে যায়। একদিন পাহাড়ে লাকড়ি টোকানোর জন্য গেছে, তো ক্লান্ত শান্ত হয়ে গেছে, একটু ঘুমাবে, মহিলার জন্য একটু কাইট হয়েছে, ঘুম চলে আসছে, রশি কিন্তু এক মাথায় বাঁধা। আল্লাহ বলেন, এই তো সুযোগ। আল্লাহ তো সবসময় সুযোগ ঠিক না দিই, তোর লাঞ্ছনার মৃত্যু আমি দিব। সাথে সাথে ফেরেশতাদের মাধ্যমে লাকড়ি ফালাই দিছে,
গলার মধ্যে যে রশি টানানো ছিল, বাঁধা ছিল, এই রশির ফাঁস লাইগা সেখানে উম্মে জামিল শেষ। এখন আসুন, আবু লাহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। সংক্ষিপ্ত ভাবে বলবো মুসলমান, উম্মে জামিলের মৃত্যুটা কেমন হয়েছে? যে নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব, নবীজির চাচা হওয়ার পরও তার মৃত্যুটা কত ভয়ঙ্কর হয়েছে। জানা দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? শেষ করে দেবো, শেষ করে দেবো। আচ্ছা, এখনো আবু লাহাবের চেলাবেলা আছে না নাই? আরো জোরে করে নাই মনে হয়? নাই 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 আছে। আরে নিয়ে 16টা বছর ওপেনে কথা বলতে পারি নাই। অনেক সময় মাইক কাইরা নিত না, অনেক সময় স্টেজ পর্যন্ত আসতে দিত না। মাঝে মাঝে ফোন দিয়া বলতো, হুজুর আপনি নাকি জামা শিবির করেন, আপনি নাকি সরমনাই করেন, আসতে পারবেন না। অনেক সময় আমাদের হুমকি ধমকি দিছে। আজকে তারা কই? আছে আছে, আরো জোরে করে আছে। আপনাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, উত্তরটা দিবেন, বুঝে থাকলে বলবেন। এলাকায় বিয়া হইলে সর্বপ্রথম জানে কি? কুত্তায় জানে। কে জানে? কুত্তায় জানে। একটা চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া। এখন এই খবর আবার কুত্তা মিয়াই জানছি। এলাকার দেখবেন কুত্তাদের লিডার থাকে বাজান, লিডার সব কল মিটিং ডাকলো, এলাকার যত কুত্তা আছে সব কুত্তা অমুক জায়গায় আগামীকাল সন্ধ্যাবেলা থাকবা। তো মাতবর সাহেব যেহেতু অর্ডার করছে, নেতা সাহেব, এলাকার ব্যাগ কুত্তা একসাথে হইছে। এখন সবার সামনে ভাষণ দিল, শোনো আগামী অমুক মাসের 1 তারিখে এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া, দাওয়াত পাইছো নি? কয় হ্যাঁ পাইছি। কয় গরুটা কেমন হবে? কয় মোটা তাজা। মাশাআল্লাহ। কয় শোনো, কানটা খুলে রেখে শোনো, বিয়ার অনুষ্ঠান শেষ হওয়ার আগ পর্যন্ত বহিরাগত কোনো কুত্তা যেন এলাকায় না ঢুকতে পারে। এই জন্য বাজান দেখবেন বিয়ার অনুষ্ঠানে এলাকার যে কুত্তাগুলো আছে কানটা সোজা করে খালি ঘুরতে থাকে। বাইরের কোনো কুত্তা এলে এলাকার 5-6টা কুত্তা ওইটার ভিড়ে ঘুরে ধরে, ঠিক না? বিয়ার অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে। এখন বড় নেতা কুত্তাদের যে লিডার ডাক দিয়ে কয়, এই যা, পাতি নেতারা ডাক দিয়ে কয়, দেখ খাবার দাবার কতটুকু পাক হইছে। ওইটা গিয়ে দেখি এর খাবার দাবার হবে গরম পানি করতেছে। তো কুত্তাদের একটা স্বভাব হইলো আশেপাশে ঘুরবে গাড়ি। বাবুর্চি দেখছে চান্দিকে হয়েছে গরম হইয়া, মাত্র হবাই গরম পানি করতেছে। এখন কুত্তায় হাজির। বাবুর্চি 1 বালতি গরম পানি উঠাইয়া কুত্তার শরীরে মারছে। কুত্তা ক্যান 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 করে বড় নেতার কাছে গেছে। বড় নেতা জিজ্ঞাসা করে, কি রে কেমন খাওয়াইছে? কয় স্যার কইেন না, আমি গেছি মতনে দেরি করে নাই, গেছি মতনে একেবারে গরম গরম দিয়া দিছে। কি দিয়ে দিছে? গরম গরম বলে দিয়া দিছে। মাশাআল্লাহ, ভালোই মেহমানদারি করেছে। দ্বিতীয়টা করে তুই যা, হেরা বলে গরম গরম দিছে, এইটাই গেছে। ইয়া রে মাশাআল্লাহ, খাবার মোটামুটি হইতাছে। কুত্তাদের একটা স্বভাব হলো বাজার, এটা গরম না ঠান্ডা এত কিছু বুঝে না, সর্বপ্রথম নাকটা ডেকের সাথে লাগায় দেয়। এদিক দিয়ে বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হইয়া, একটু আগে করে তারা এসে করে আরেকটা এসে পরে দেবো। বাবুর্চির হাতে লম্বা একটা চামিচ ছিল, এই চামিচ দিয়ে হুমারে বাড়ি বাড়ি খাইয়া ক্যাং ক্যাং করে বড় নেতার কাছে গেছে। বড় নেতা জিজ্ঞাসা করে, কি রে হ্যাঁ তো বলে গরম গরম দিছে, তোরে কেমন দিছে? ওই সার কইেন না, আমি গেছি মতনে দেরি করে নাই, সাথে সাথে বসাইয়া দিছে। বসাইয়া দিছে। মাশাআল্লাহ, ভালোই মেহমানদারি করাইছে রে। তোরা থাক, আমি যাই। এই দুইটা একটু যা, আজকে খবর আছে। নেতায় আমি যাই, তোরা থাক। নেতাকে চুল মুলে আশ্রাইয়া কুত্তা দাও কান মান সোজা কইরা একেবারে বিয়া বাড়িতে গেছে। গিয়াতে মাশাআল্লাহ খাবার তৈয়া গেছে, ঘরের ভিতরে রাখছে। কুত্তায় আস্তে আস্তে গিয়া এই খাবার দেখিয়া দেখবেন বাজান এই জিব্বাটা বড় ভার কইরা চেটেং 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 শুরু করে দেয় কুত্তাটা দেখলে। তো বাবুর্চি দেখছে চান্দি গেছে গরম হয়ে, আজকে তোরা দিয়ে দেবো। দুইটাই তারাইছে, এখন আরেকটা আইছে। এটা তো আবার সুটাম দেহের দেখা যায়। একেবারে নেতা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছে। এদিক দিয়া বাবুর্চি ঘরের দরজা জানালা লাগায়া এমন ঘুমানে ফিরা ফিরান খাইয়া কুত্তায় বড় নেতায় দরজা ভেঙে দৌড়। বাকি দুইটাই জিজ্ঞাসা করে, স্যার কেমন খাওয়াইছে? আরে তখন দুইটার তো সাইডা দিছে, আমার স্যার হই না, আমার দরজা জানা লাগায় মেহমানদারি করাইছে। বলে দরজা জানা লাগায় মেহমানদারি করাইছে। ঠিক তেমনি ভাবে এখন থেকে যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন,
মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবেন, তাদেরকে কুত্তার মতন দরজা লাগায় দিয়ে হবে কথা বলে ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার। একটা সময় আমরা ওপেনে কথা বলতে পারি নাই, যারা বলছে খেলা হবে আজকে কই? আমরা তো খেলার জন্য প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? আমরা খেলার জন্য প্রস্তুত, তারা কই? কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? যদি না কোন মনে করবো ওই দলের, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনায় পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম আরো দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আরে ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো সাগরে ডুবে সে মরেছে। মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে, আরে মরার আগে কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আলে মোল্লা মার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মুসলমানের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। আরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা তাহার নাকে ঢুকেছে। মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ঠিক না? আর মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। আলে বললাম আর দুশ্মনেরা হয়ে যাও সাবধান, মসজিদ মাদ্রাসার দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত বহু আসছেন, এখন দিলটা নরম করে দিবেন। নবীজির চাচা আবু লাহাব নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে কেমন মৃত্যুটা হয়েছে। আমার বিষয় হলো মসজিদ মাদ্রাসার পক্ষে থাকলে সম্মান বাড়াই দিবেন কে? আল্লাহ। আর যদি মসজিদ মাদ্রাসার বিপক্ষে অবস্থান নেয়, লানতের তক্তা গলায় ঝুলাইয়া জাহান্নামে আসামি বাড়াই দিবেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা, নবীজির চাচা আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পর গলার ভিতরে একটা ফুট হয়েছে, ফুট। এই ফুটের যন্ত্রণায় আবু লাহাব সহ্য করতে পারে না। কোন তাফসীরে কিতাবের মাঝে লেখেন, মুসলমান আবু লাহাবের গায়ে জ্বর চলে আসে, ছোট ছোট গোটা হয়ে গেছে। আবু লাহাবের গায়ে বসন্ত হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকাবাসী যখন জানল আবু লাহাব এমন রোগে আক্রান্ত হয়েছে, এই রোগ যদি আমাদের এলাকায় ছড়িয়ে যায় নিশ্চয়ই সবাই মারা যাব। সবাই একসাথে হয়েছে, আবু লাহাবকে কি করা যায়? এত পাওয়ার, এত ক্ষমতা, যার হুঙ্কারে এলাকার মানুষ থরথর করে কাঁপত। এই আবু লাহাব মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। মুসলমান সবাই সিদ্ধান্ত নিল, আবু লাহাবকে বন জঙ্গলে রেখে আস, যেখানে কোনো মানুষ বসবাস করে না। সবাই সিদ্ধান্ত করে আবু লাহাবকে বন জঙ্গলে রেখে আসো, যেখানে বাজান কোনো মানুষ যায় না। এইভাবে আবু লাহাব জমিনে পড়ে আছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। সন্তানকে ডাক দিয়ে কয়, যাও তোমার আব্বাকে একটু দেখে আসো কোন অবস্থায় আছে। সন্তান বলে যাইব না। মুসলমান ভাইরা আমার, আবু লাহাব যখন সুস্থ ছিল, কেউ যদি বলতো আবু লাহাব রে
মুহাম্মাদের আল্লাহর সাথে বেয়াদবি করো, মুহাম্মাদের আল্লাহ যদি গজব চাপায়া দেয় কেমনে বাঁচবি? তখন আবু লাহাব বলতো আমি আমার ধন সম্পদ দিয়া বাইচা যাব। আল্লাহ আবু লাহাবকে জানায় দেয় সূরা লাহাবে মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাবু মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাবু। আবু লাহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি, কিয়ামতের ময়দানেও কোনো কাজে আসবে না। আর জোরে কর সন্তান চাইলাম বন্ধুকে ডাক দিয়ে বলেন আবু লাহাবের দুঃখে সুখে তুমি পাশে ছিলাম, আবু লাহাবকে একটু দেখে আসো। বলে না না আমি যাব না। মুসলমান এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর থেকে পালায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পালায়ন করবে। ও মুসলমান কয়েক বছর আগে করোনা হয়েছে, বাপ মারা গেছে, সন্তান জানাজায় শরীক হয় নাই, এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আছে। একদিন পর্যন্ত লাশ পড়েছিল ধরে নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় এই সন্তানও কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। আরে আল্লাহর গোলাম নবী উম্মত আবু লাহাবকে কেউ দেখতে যায় না, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। আবু লাহাবের এত ক্ষমতা, এত পাওয়ার, শুধু নবীজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তার মৃত্যুটা এইভাবে দিচ্ছে। মুসলমান মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। আবু লাহাব এক পর্যায়ে যখন মারা গেল, এই খবর যখন এলাকায় ছড়িয়ে গেল, মুসলমান ভাইয়েরা আমার, কেউ আবু লাহাবের লাশ দেখতে আসে না। কেন জানেন? নবীজির দুশমন আবু লাহাবের লাশ দেখা যাইবে না। আবু লাহাবের লাশ 3 দিন পর্যন্ত জমিনে পড়েছিল, একটা কুত্তাও তার লাশটা খায় নাই। বাবা, কোন হিংস্র জানোয়ার তার লাশটা ধরে নাই, একটা শিকলও তার লাশটা ধরে নাই। কারণ কি জানো? কুত্তা তার ভাষায় বলতেছে সে কিন্তু আমার নবীজির দুশমন, সে আমার নবীজির সাথে বেয়াদবি করেছে। কোরআনের বিপক্ষ অবস্থান নেওয়ার কারণে তার লাশটা খাওয়া যাবে না। 3 দিন পর্যন্ত লাশটা এইভাবে জমিয়ে পড়েছিল, গন্ধ বের হয়ে যাচ্ছে। মুসলমান সবাই সিদ্ধান্ত নিল আবু লাহাব যেহেতু মানুষ, তার লাশ থেকে গন্ধ বের হবে, কি করা যায়? বলে তাড়াতাড়ি মাটি খনন করে কবরে রাখো। কেউ যায় না মুসলমান। তাফসীরে কিতাবের মাঝে লেখেন একজন হাবশী লোককে ভাড়া কইরা ওই লোককে পাঠায় দিল। ওই লোক তো লাশটা ধরে নাই, লম্বা একটা লাঠি বানায়া গুতায়া গুতায়া আবু লাহাবকে কবরের মধ্যে রাখছে। এত ক্ষমতা, এত পাওয়ার, আজকে আবু লাহাব কই? ও মুসলমান, এই জন্য বলবো জীবন থাকার যাক মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা মাদ্রাসার পক্ষে থাকবেন? 2 হাত উঁচু করে দেখান। সম্মানের মালিক কে? আল্লাহ কাউকে সম্মানে জিন্দেগি দান করবে, কাউকে আবার লানতের তক্তা গলায় ঝুলায় দিবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য দিলটা নরম করে দিবে। একটা পরীক্ষা হয়ে যাবে, বলেছেন মাদ্রাসার পক্ষে থাকবে। মুসলমান এই রে মাদ্রাসা, এই মাদ্রাসায় রাতে গভীরে ছাত্রগুলো ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া সবার জন্য দোয়া করে। যেই সময়ে সরকারি আদালত অফিস সব বন্ধ হয়ে যায়, মাছের জায়গায় মাছে ঘুমায় যায়, পাখির জায়গায় পাখি ঘুমায় যায়, ওই সময় কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করে আপনার মা বাবার জন্য দোয়া করে। আজকে একটু খবর লোন যাদের মা বাবা নাই, মা বাবার কবরের দিকে তাকায়া দেখে মা কবর থেকে ডাকের সন্তান
আমি মার কবরের দিকে তাকায়া দেখ, আমি মার কবরের পাশের পাতিলগুলো বাইঙ্গা বাইঙ্গা কুয়াশার পানিগুলো কবরে ঢুকে। সন্তান, আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবি, কম্বল গায়ে দিয়া শুবি। আমি মারে 5টা কাপড়ের টুকরা দিয়া পেঁচায়া বুড়ায়া কবর রাখছো। যে কাফনের কাপড় দিয়ে আমারে কবর দিইনি, এই 5টা কাফনের কাপড়ও কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে। এ সন্তান, এ হাত দিয়া কত আদর কইরা তোরে খাওয়াইছে, এই হাত দুইটা কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে। এই ঠোঁট দিয়া কত আদর কইরা মায়া কইরা মহাব্বত কইরা তোরে চুমু দিছি, এই ঠোঁট দুইটা কিন্তু কবরের মাটি খায়া ফলাইছে। সন্তানের একটা মিনিটের জন্য তোরে মাটিতে ঘুম পাড়াইতাম না, তুই যদি অসুস্থ হয়ে যা। আজকে আমি মারে কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়া কবরে চলে আসি, একটা বারও তো আমি মার কবরের খোঁজ লইলি না রে বাবা। এই জন্য মুসলমান, কার মা নাই কার বাবা নাই আমি জানি না, যাদের মা নাই বাবা নাই এতিম সন্তানগুলো বুঝবে, আর যাদের মা বাবা তাদেরকে বুঝাইতে পারবো না। ওই গ্রাম বাবাকে ওই কুলের করে রাখছেন, মা অসুস্থ, সন্তানের অপেক্ষায় থাকে। আর আমাদের যাদের মা নাই বাবা নাই, যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যায়, আগে মা খোঁজ নিত, এখন কে খোঁজ নিবে, কার জন্য যাব? গতকালকে এক মাহফিল করতে গিয়ে আমার এক ভাই জোড়ায় ধরা বলে, হুজুর আগে মা যখন বেঁচে ছিল কতবার ফোন দিত। আজকে মাহফিলের উদ্যোগে আমি বাড়িতে আসছি, আমার মা তো নাই, কেউ খাওয়ার জন্য আমারে বলে নাই। আমি বাড়িতে আঙ্গিনায় ঘুরি, আজকে যদি আমার মা জরুরি থাকতো, আমার মা কতবার জিজ্ঞাসা করতো, বাবা খাইছো তুমি? বাড়ির আশেপাশে ঘুরি, কেউ আবার একটা বারের জন্য দেখে না। অনেকের দিলটা নরম হয়ে গেছে, অনেকে কান্না করতেছে। এখানে কোন আল্লাহর বান্দা আছেননি, একজন দাঁড়াইবেন। এই যে মাদ্রাসা শামসুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা